হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, পুরীর লাস্ট ডে ইন পুরী। এই ভিউটা সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্যালকনি ডোরটা খুলে এই ভিউটা জাস্ট কিছু বলার নেই, জাস্ট টু গুড। যাই হোক, খুব ভালো বাজেভাবে মিস করবো এই ভিউটা, বাট কী করবো, পার্ট অফ লাইফ। ভ্যাকেশন ওভার, এগেইন গোয়িং ব্যাক টু ওয়ার্ক, গোয়িং ব্যাক টু দ্য নর্মাল রুটিন লাইফ। সো ঠিক আছে, চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি। আমরা অলমোস্ট রেডি, আমরা এবার চেক আউট করে বেরিয়ে যাব। হাজব্যান্ড অলরেডি গাড়িতে সব কিছু মানে জিনিসপত্র ভরছে। কি বলবে বলো বলো, কি বলবে? What do you want to say? How's your stay? Did you enjoy your vacation? Huh? You have to say it, na? Did you enjoy your vacation? Yes, sir. মেয়ে, আমি জানি না আমরা কতটা এনজয় করেছি, বাট আমি এটুকু বলতে পারি রিশা 200% এনজয় করেছে, প্রচণ্ড এনজয় করেছে। Because I got good results. ওকে, বিকজ কারণ হচ্ছে ওর গ্রেড 1-এর রেজাল্ট খুব ভালো হয়েছে, খুব ভালোভাবে ও প্রমোটেড হয়েছে টু গ্রেড 2। তো দ্যাটস ওয়াই ওকে আমি বলেছিলাম যে যদি তুমি রেজাল্ট খুব ভালো করো দেন উই উইল বি গোয়িং টু বিচ। ও বিচ খুব ভালোবাসে যেতে আসতে, তো আমরা বিচে আসবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমরা একটু বাদে উইদিন অ্যান আওয়ার আমরা স্টার্ট করবো ড্রাইভ। টুডে আওয়ার ডেস্টিনেশন ইজ আওয়ার হোম কলকাতা। আমরা হচ্ছে কলকাতায় পৌঁছবো। And it's going to be 10 hours to reach. ইয়েস কারেক্ট। অ্যাকচুয়ালি দেখাচ্ছে প্রচণ্ড জ্যাম, হয়তো ট্রাফিক আছে, তো ওই জন্য ইট টেক লাইক 10 আওয়ার্স। সো দেখা যাক, জার্নি স্টার্ট করি, রোডে তোমাদের সাথে দেখা হবে। কথা আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি আমাদের হোটেলেরই রেস্টুরেন্টে। মেয়ের জন্য নিয়েছি আলু পরাঠা, আর আমাদের জন্য নিয়েছি গরম গরম ফুলকো লুচি, তার সাথে সাদা আলুর তরকারি, আর সাথে থাকছে মিষ্টি। এই খাবারটা যেন বাঙালির একদম ব্রেকফাস্টের জন্য একদম আদর্শ খাবার। আমরা পুরী থেকে বেরিয়ে পড়েছি, রাস্তায় এখন হাইওয়েতে আছি। হাইওয়ে, এটা কি হাইওয়ে পড়ছে? না, এটা জগন্নাথ সড়ক বলছে। NH 16 এখনো আচ্ছা, NH 16-এ এখনো পড়িনি, জগন্নাথ সড়কের ওপরেই আছি। তো জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়েছি। এখন দেখাচ্ছে 9 hours 41 minutes, 493 কিলোমিটার রান করবো। চলো আবার একটু বাদে কথা হবে। দারুণ মজা করলাম পুরীতে এই লাস্ট 2 দিন। কেমন এনজয় করলে? খুব ভালো, খুবই ভালো, দারুণ। Because of the beach. আমার মেয়ে সব থেকে ভালো এনজয় করেছে, সেটা হচ্ছে বিকজ অফ দ্য বিচ। ও আজকে হোটেল থেকে কোনোভাবেই আসতে চাইছে না, ও পারলে ওখানেই থেকে যায়, ওখানেই স্কুলিংটা যদি করে নেয় ও সব থেকে বেটার হবে আর কি। মানে ওর ইচ্ছাটা হচ্ছে স্কুল থেকে আসবে সোজা বিচে চলে যাবে, এরকম ওর একটা ইচ্ছে। যাই হোক, বাচ্চা, কিছু বলার নেই। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। দেখা যাক এখন সেফ অ্যান্ড সাউন্ড আমরা কলকাতায় পৌঁছাই সবার সাথে। আবার কলকাতায় গিয়ে দেখা হবে, মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই ওখানে আছে, সবাই ওয়েট করছে আমাদের জন্যে। অনেক দিন পর দেখা হবে সবার সাথে। কলকাতা হাইওয়ের ওপরে আছি, এই জাস্ট একটু নামলাম লাঞ্চের জন্য। এখন এসছি ফ্যামিলি রেস্টুরেন্ট, হোটেল পন্থিকা বলে, হোটেল পন্থিকাতে এসছি। এখন দেখা যাক কি পাওয়া যায়। এখান থেকে আর অ্যাবাভ লাইক 300 কিলোমিটার দেখাচ্ছে, অনেকটা মোটামুটি খারাপ না। হাইওয়ে তো এখন অবধি যত কলকাতায় ঢুকবো হাইওয়েতে খারাপ হবে জানি, রোড খুব একটা ভালো নেই। দেখা যাক এখানে লাঞ্চে কি পাওয়া যায়। আমরা এখানে থালি অপশনস নিয়েছি, এখানে ভ্যারাইটিস থালি অপশন আছে, চিকেন, নন ভেজিটেরিয়ান, ফিশ, চিকেন, মাটন, ভেজ সব রকম থালি আছে। আমরা ভেজটা অপশন নিয়েছি। এর মধ্যে আছে দেখো ডাল, রাইস,
এটা একটা আলু চোখা টাইপের, আলু করলা ভাজা, শাক ভাজা, চাটনি, একটা আলু পটলের তরকারি, এটা বলতে পারো এটা মানে পাতা গোবি কিছু একটা আর কি, বাঁধাকপির কোনো একটা তরকারি। এখন অবধি ডালটা 1 স্পুন খেয়েছি, খারাপ কিন্তু না টেস্ট। সো এখানে এই রোড দিয়ে যদি যাও চেন্নাই কলকাতা হাইওয়ে দিয়ে, এইটা রেস্টুরেন্টটা কিন্তু ট্রাই আউট করতে পারো। সব থেকে মেন হচ্ছে নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার, খেতে ভালো লাগে। কলকাতায় পৌঁছে গেছি আমরা। এখন এক্স্যাক্টলি কোন জায়গায় আছি, সাউথ সিটির এখানটা ক্রস করছি, ওই টালিগঞ্জের এদিকটা ক্রস করছি, টালিগঞ্জ এরিয়া। আমাদের ফ্ল্যাট হচ্ছে সাউথ কলকাতাতে, তো এখন ওদিকেই যাচ্ছি। Papa, you're feeling drowsy? নো নো নো। তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ অনেক দিন পর ফ্যামিলি সবার সাথে দেখা হবে ডেফিনেটলি। যেরকম হায়দ্রাবাদ ছাড়ার যেরকম একটা কষ্ট আছে, আবার সামহাও ফ্যামিলির পার্সনদের সাথে দেখা করার আনন্দটা কিন্তু আলাদা। তো যাই হোক, হাজব্যান্ডও অনেকদিন পর দেখা হবে, হাজব্যান্ডেরও অনেকদিন পর সবার সাথে দেখা হবে। আর আজকে একটা খুব স্পেশাল দিন, কেন কি জানো তো, আজকে আমার মায়ের জন্মদিন। তো ওই যাওয়ার পথে এখান থেকে একটা ছোট কেক নেব। তো ইচ্ছে আছে বাড়িতে গিয়ে, মা, আমার বাবা, আমার শ্বশুর শাশুড়ি সবাই আসছে ফ্ল্যাটে, তো ওখানে গিয়ে একটা ছোট কেক কাটিংয়ের সেলিব্রেশন করব। কিছুই না, জাস্ট একটু কেক নিয়ে গিয়ে সবাই একসাথে বসে কেকটা কেটে আর খাওয়া, এই যা। তো ফাইনালি আজকে আমরা ভেবেছিলাম, আমার হাজব্যান্ড বলেছিল যে আমরা যাতে কালকে ঢুকে যাই কলকাতায়, বাট টাইম ম্যানেজ করতে পারিনি আমরা, যেহেতু প্যাকিং ছিল, তারপরে পুরীতে যাওয়া ছিল, মানে নতুন একটা জায়গায় শিফট হতে যাচ্ছি। তার আগে জগন্নাথ বাবার দর্শন না নিয়ে আমি যেতে পারবো না, কারণ আমি জগন্নাথ বাবার বলতে পারো ডাই হার্ট ফ্যান। তো ওনার দর্শন ছাড়া বা ওনার ব্লেসিং ছাড়া আমি কোনো কাজ এগোতে পারি না। তো ওই জন্য ওনার দর্শন তো আমার করতেই হতো। তো ঠিক ওই কারণেই আমাদের এবার ড্রাইভ করে আসা, যে যাতে পুরীর দর্শন, মানে বাবার দর্শনও হয়, প্লাস হচ্ছে একটু এন্টারটেনমেন্টও যাতে হয়। ড্রাইভ করে আসাটা অনেকদিন ধরে ইচ্ছা করছিল, ড্রাইভ করে আসার। তো যাই, এখন বাড়িতে যাই, যদি বার্থডে ক্লিপিংস নিতে পারি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো।